বন্ধুগণ দোস্ত বাবজে ভাইরা গো ও গো মা খালারা শুনে যান গো মা রাতের বেলা এক কাশিবাটির বাবাজি ভাইরা গো যারা আপনারা এখনো বাড়িতে আছেন বা খাওয়া দাওয়া করছেন, যদি কেউ বা চায়ের দোকানে বসে আছেন, আপনাদের বিনয় করে বলি বাবা আজকের এই রাত্রিটা চলে গেলে আর জীবনে কোনো দিন আমি আপনি আর পাব না। এ বেরাদার বন্ধুগণ দুস্থ বাবজে ভাইরা গো চলুন একবার মক্কা নগরে চলে যাই। আলীর জন্মটা কেমন করে হয়েছিল? যে আলী হলেন চার সাহাবার মধ্যে একজন খলিফা, যার নাম হলো হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহু কারীম। মক্কা নগর ফাটা হয়ে গেছে আর সমস্ত মুসলমান গণেরা ছোট বড় বড় औरत নওজওয়ান কোচে কোচে বাচ্চারা বাবা একসঙ্গে কাবা ঘরের তাওয়াফ করতেন। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একবার দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবজে ভাইরা গো সমস্ত এবার মক্কা নগরের লোকেরা কাবা ঘরের তাওয়াফ করছেন। আর এমনি ভাবে একদিন তাওয়াফ করছেন আলীর মা, যার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ ওই সমস্ত লোকদের সঙ্গে তাওয়াফ করছেন। আলী দুনিয়ায় এখনো আসে নাই। আলীর বাপের নাম হলো আবু তালেব। ফাতেমা বিনতে আসাদ বাবা তাওয়াফ করছেন। তাওয়াফ করতে 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 এবারে যেন ফাতেমা বিনতে আসাদের মনে যেন এক মালালকা যন্ত্রণা শুরু হইয়া গেল। ফাতেমা বিনতে আসাদ আর চক্কর দিতে পারছেন না। আস্তে আস্তে করে গো বাবা কাবা ঘরের দেওয়াল ধরে যেন বসে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়া ইজ্জত মান তাসা ওয়া জিল্লাত মান তাসা। ইজ্জতের মালিক আপনি, জিল্লাতের মালিক আপনি। মাবুদ গো আমার তো এখানে বাচ্চা প্রসব হবে, আর যদি এখানে বাচ্চা প্রসব হয় তাহলে আমি বেইজ্জতির ব্যাপার আছে। আর এই জায়গা থেকে যদি বাড়ি চলে যায়, বাড়ি যেতে 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 যদি রাস্তায় বাচ্চা প্রসব হয় গো আল্লাহ, তবুও বেইজ্জতির ব্যাপার আছে। মাবুদ আপনি আমার ইজ্জত খানাকে রক্ষা করো। আল্লাহ আপনি আমার ইজ্জত খানা রক্ষা করুন। যেই না এই কথা বলা, আল্লাহর তরফ থেকে যেন কাবা ঘরের দেওয়ালটা ফেটে গেল। আর ওই জায়গা থেকে যেন আওয়াজ আসতে লাগলো ও ফাতেমা বিনতে আসাদ, এসো এসো আমার কাবা ঘরে আসো। যেই না বাবা কাবা ঘরে আসলেন, আর সঙ্গে সঙ্গে যেন আলীর ওয়ালা দাঁত হইয়া গেল, আলীর জন্ম হইয়া গেল। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পাহাড়ে আর আল্লাহ। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পাহাড়ে আর আল্লাহ। হল ধন্য ধরা হল ধন্য ধরা প্রিয় নবী জিহিরনু
রে যে নূর দেখেছিল মুসা নবী কুয়ত রে সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমে ঝুঁকে পাহাড়ে আরশ আল্লাহ। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আলীর জন্ম হলো কোথায়? কাবা ঘরে। যার আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ আলীকে জন্ম দিলেন কাবা ঘরে। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, কোনো মা যদি বাচ্চা প্রসব করায় ওই মা কিছুদিনের জন্য নাপাক থাকে, ছেলেও নাপাক থাকে, কিন্তু আলীর মা কাবা ঘরে আলীকে জন্ম দিলেন। মা ছিল পাক, আলীও ছিল পাক। যে ঘরে ইয়ানি কাবা বাইতুল্লাহতে আলীর জন্ম হয়েছিল, ওই কাবা বাইতুল্লাহটাও ছিল পাক। তাহলে বলুন বাবা, আলী কোথায় আমরা কোথায়? আলীর সঙ্গে তো আমাদের তুলনা হয় না। এ নওজওয়ান বাবাজি ভাইরা গো, তাহলে বলুন আলীর সঙ্গে যদি আমাদের তুলনা না হয়, তাহলে আপনি নবীকে কেমন করে বড় ভাই বলতে পারেন? ঠিক কিনা বলুন? কারণ আমাদের এই জায়গা থেকে বসে শিক্ষা নিতে হবে যে আলী দুনিয়াতে আসলেন। দেখবেন কোন মায়ের বাচ্চা এবার কোলে নাই, জন্ম হওয়ার পরে পরে বাচ্চা যদি মায়ের স্তন্য পান না করে, মা জননী কতই না কান্না করে, ওরে আমার লাল। কেন কেন একদিন দুদিন নয়, 3 দিন ধরে যদি কোনো বাচ্চা বলা চলা না করে, নড়াচড়া যদি না করে, চোখ দিয়ে যদি না দেখে, কোনো মা চুপ করে বসে থাকতে পারে না। ওই মা যেন অঝর নয়নে কান্না করে, নিজের শাড়ির আঁচল বাবা ভিজিয়ে দেয়। ফাতেমা বিনতে আসাদ আলীকে কোলে নিয়েছেন। একদিন দুদিন হয়ে গেছে, 3 দিন গত হয়ে গেছে, আলী তো বাবা দুনিয়ার দিকে তাকিয়ে দেখছেন না। ফাতেমা বিনতে আসাদ অঝর নয়ন কান্না করে আর বলে, ও গো রাব্বুল আলামিন, আল্লাহ গো, আমার বাচ্চা একদিন দুদিন 3 দিন গত হইয়া গেল, আমার বাচ্চা কেন দুনিয়ার দিকে তাকিয়ে দেখছেন না? আমার বিশ্বনবীকে খবর দিলেন, এসে হাজির হলেন। ফাতেমা বিনতে আসাদকে বলতে লাগলেন, ও ফাতেমা বিনতে আসাদ, শোনো শোনো, তুমি যাও 1 লোটা পানি নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লোটা পানি নিয়ে আসলেন। আর নিয়ে আসার পরে আমার বিশ্বনবী আলীকে কোলে নিয়েছেন বাবা। আর কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাবা ওই আলীকে যেন গোসল দিতে শুরু করলেন। আর যেই না গোসল দিতে শুরু করলেন, আমার বিশ্বনবী বলতে লাগলেন, বলে, আলী রে, ও আলী, শোনো শোনো রে আলী, সর্বপ্রথমে আলী তোমাকে গোসলটা দিলাম রে আলী। আর যেদিন আমি দুনিয়া ছেড়ে ইয়ানি চলে যাব, যেদিন পর্দা হয়ে যাব, শেষ গোসলটা আলী তুমি আমাকে নিজের হাতে দিবে। কিন্তু বাবা আলী কিন্তু এখনো দুনিয়ার দিকে তাকিয়ে দেখছেন না। ফাতেমা বিনতে আসাদ অঝর নয়নে কান্না করছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, ও গো রাব্বুল আলামিন,
আমার কলিজার টুকরা আমার লাল আলী আর কি দুনিয়াতে তাকিয়ে দেখবে না। আমার বিশ্ব নবী করলেন কি বাবা, নিজের ঠোঁট মোবারক আলীর ঠোঁটে লাগিয়ে দিলেন। আর যেই না লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আলী যেন দুনিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ রসুল আরবি, নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আর মিমে থেকে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসেন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার, জিবরাইল চুমে যার দরবার। মুআজ্জাজ, এই থেকে আমরা কি বুঝতে পারলাম? নবীকে কখনো আমাদের সমতুল্য করা যাবে না। নবী হলেন নূরুন আলা নূর। হযরতে আলী দুনিয়াতে আসলেন, আমার নবী পাক নিজের ঠোঁট মোবারক আলীর ঠোঁটে লাগিয়ে দিলেন, দুনিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। আর যখন তাকিয়ে দেখতে লাগলেন, মা বড় আনন্দ, বড় খুশি হয়ে গেছেন। আলী যখন বড় হয়ে গেছে, একদিন আলীকে জিজ্ঞাসা করছেন, বলে আলী, ও আলী শোনো শোনো, তুমি যখন দুনিয়াতে এসেছিলে আলী বলো বলো, তুমি কেন দুনিয়ার দিকে তাকিয়া দেখনি? আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি এই জন্যই দুনিয়ার দিকে তাকিয়া দেখিনি। আমি আলী যখন মায়ের গর্ভে ছিলাম, আমি শুনতে পেয়েছিলাম শেষ জামানার নবী দুনিয়াতে চলে এসেছে। যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ, কুরসি, লাহ মাহফুজ, জান্নাত, জাহান্নাম, এমন কি পাহাড় পর্বত, নদী নালা, এক কথায় বলি বাবা, আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্যই দুনিয়ার দিকে তাকিয়ে দেখিনি গো নবী, যতক্ষণ পর্যন্ত আলী আমি নবী মুস্তাফার চেহারা না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি আলী দুনিয়ার দিকে দেখব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আলী, এ বারাদার, ওগো বাপজি ভাইরা গো, আপনারা যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, ভিড় না করে একটু সামনে জায়গা খালি আছে, বসে যান। এ বারাদার বন্ধুগণ, দোস্ত, বাপজি ভাইরা গো, এবার কথা হলো, আলী তো বড় হয়ে গেছেন, এমনি করে আমার বিশ্ব নবী এক এক করে ইয়ানি সবাইকে কালেমা পড়াচ্ছেন। সর্বপ্রথমে কালেমা পড়েছিলেন আবু বকর সিদ্দিক, নওজওয়ানদের মধ্যে কালেমা পড়েছিলেন হযরতে আলী, আর মহিলাদের মধ্যে কালেমা পড়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন
কিন্তু বারাদার এক এক করে যখন কালেমা পড়ে সবাই মুসলমান হলেন, এবার যেন খাইবারের যুদ্ধে বাবা আলীকে পাঠাবেন। আমার নবী পাক আলাইহিস সালাতু সালাম সমস্ত সাহাবাদেরকে ডাক দিলেন, ওরে আমার সাহাবারা শোনো শোনো, আগামীকাল তোমাদের মধ্যে এমন একজনকে ইসলামের ঝান্ডা দেবো, ও যে খাইবারের যুদ্ধকে ফাটা করে দেবে। সন্ধ্যা হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামগণেরা নিজের নিজের বাড়িতে চলে গেলেন, বিছানায় শুয়ে আছেন, যেন এক একজন মনে মনে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আমি যদি ইসলামের ঝান্ডা পেয়ে যাই আমি না কত ভাগ্যবান হব। আর ওদিক থেকে যেন চিন্তা ভাবনা করছেন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমি যদি ইসলামের ঝান্ডা পাই আমি না বড় ভাগ্যবান হব। এমনি করতে 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 বাবা যেন সারা রাত্রি চলে গেল। আর সকাল বেলাতে আমার নবী পাকের সামনে সমস্ত সাহাবায়ে কেরামগণেরা বাবা এসে হাজির হয়ে গেছেন। আমার নবী পাক এবার ইসলামের ঝান্ডা নিয়ে এবার দাঁড়িয়ে গেলেন, আর যাকে ঝান্ডা দিবেন কিন্তু আলী ওই জায়গাতে না। সুবহানাল্লাহ। আলী ওই জায়গাতে নেই। সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ওরে সাহাবা আলী কোথায়? বলে আলী তো বাড়িতে আছে, যাও যাও ডেকে নিয়ে এসো। আলী আসলেন বাবা, এবার যেন হাত দুটো জড়সড় করে মাথা নিচু করে আলী যেন দাঁড়িয়ে আছেন। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা বসেছি কি জন্য। কারণ আমার নবীর সামনে আলী দাঁড়িয়ে আছেন, তো মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে নাকি? আর বর্তমান যুগের আলিম ওলামাদের সামনে যদি কোনো ব্যক্তি কথা বলে, মুখ তুলে কথা বলে, ভালো মন্দ বা এমন ভাবে কথা বলে যে তাকে দেখে কোনো আদব করে না, আদব করে না। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আমার বিশ্বনবী বলতে লাগলেন, বলে আলী রে, ও আলী বলো বলো তুমি কেন এসে হাজির হও না রে আলী? আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার চোখ দুটো ব্যথা করছিল নবী, যার জন্য আমি আসতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুটো ব্যথা করছিল। আমার বিশ্বনবী রহমতের নবী মায়ার নবী করলেন কি গো বাবা, নিজের থুথু মোবারক আলীর চোখে লাগিয়ে দিলেন। আর যেই লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আলীর চোখ দুটো যেন ভালো হয়ে গেল। আমার রহমতের নবী মায়ার নবী গো এবার আলীকে বলতে লাগলেন, ওরে আলী, এই যে নাও ইসলামের ঝান্ডা, আর এক হাতে জুলফিকারে হায়দার, যাও যাও আলী তুমি খাইবারের যুদ্ধে রওনা হয়ে যাও। সুবহানাল্লাহ। আর তুমি দেরি করো না, যাও খাইবারের যুদ্ধে তুমি রওনা হয়ে যাও। আলী বাবা খাইবারের যুদ্ধে রওনা হয়ে গেছেন, আর মুখে তাকবীর লাগাচ্ছেন, এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে জুলফিকারে হায়দার। আমার মতো আপনার মতো তাকবীর লাগায় না, আপনি তাকবীর লাগাচ্ছেন তো বাইরে থেকে শোনা যায় না, শোনা যায় না।
কিন্তু আলী তাকবীর লাগাচ্ছেন, আলীর তাকবীরের শব্দ ইয়ানি সাতবক আসমান পর্যন্ত চলে গেছে। শুধু তাই নয়, আলীর তাকবীরের শব্দ জানো বাবা জান্নাত পর্যন্ত শোনা যায়। জান্নাতে আলীর তাকবীরের শব্দ শোনা গেছে। আলী খাইবারের যুদ্ধে গেলেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন বাবা, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন যে পাথরের আলামিনের ইয়াসিনের উপরে ইসলামের ঝান্ডা খানাকে খাড়া করে খাইবারের যুদ্ধ ফাতা হয়ে গেল। ইসলামের আলো জাহলায়া দিলেন নবী, ঘুমায়া রইলেন সোনার মদিনা। ইসলামের আলো ইসলামের আলো জাহলায়া দিলেন নবী, ঘুমায়া রইলেন সোনার মদিনা। নামাজ পড়িলাম, নামাজ পড়িলাম, ওযু করিলাম নবী, আমি তো আর কিছু দেখলাম না। ইসলামের আলো জালায়া দিলেন নবী, ঘুমায়া রইলেন সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এই জায়গাতে ছিল, তাড়াতাড়ি করে খোদা 12 ডাঙের মনসুর মামা 300 টাকা দান করে গেল। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার দরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাহ, কত সুন্দর মেহফিল। মায়েরা চুপচাপ আছে। আমাদের গ্রামের মায়েদের ভালো আর কোথাও নাই, এত আমার মা বোনেরা ভালো। আর বাবাজিরা এত সুন্দরভাবে মেহফিলকে রনক করে রেখেছেন নবীর মোহাব্বতে। একবার সকলে দুহাত উঁচু করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ দেখবেন কোন নতুন কাজ করতে গেলে একটা কষ্ট মনে হয় নাকি? ছেলে বিয়ে করেছে, নতুন শ্বশুর বাড়ি যাবে, তার শ্বশুর শাশুড়ি বললেন পাক্কা নামাজি, এক ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা করেনি, এরকম মনে হয়। বউ স্বামীকে বলছে, বলে স্বামী গো, আজ তো আমরা যাব, আমি যাব বাবার বাড়িতে, আপনি যাবেন শ্বশুর বাড়িতে, তবে একটি কথা বলি, আপনাকে নামাজ পড়তে হবে। এই যে কোনোদিন নামাজ পড়েনি, এর জুলুম হয়ে গেছে। যে কি বলছে, এই যে নামাজের কথাটা আসছে, দেখবেন যে নামাজ পড়ে না ওর কিন্তু জুলুম লাগে। দুনিয়াতে এত কাজ ভারী আছে, সেটার কথা বলবে না, নামাজের কথা বলতে গেলে বলবে কত যে ওজন, কত যে ভারী। চলে গেছে শ্বশুর বাড়ি, আবার
যখন সন্ধ্যা হয়ে গেছে বলছে যে দেখো এখন পড়বো না, ফজরের টাইমে পড়বো। তো শ্বশুর বাড়ি নতুন গেলে পরে পাঞ্জাবি পায়জামি পড়ে যাই। রাত্রিবেলা পাঞ্জাবি খুলে আল্লাতে রেখে দিয়েছে। আর এমত অবস্থায় এবার কি করেছে, ফজরের সময় হয়েছে, বিবি জাগিয়ে দিচ্ছে, বলে স্বামী গো যাও যাও তাড়াতাড়ি করে, জামাত ছুটে যাবে, যাও। এর তো সকালে উঠে অভ্যাস নাই নাকি? যার সকালে অভ্যাস নাই তো উঠতে পারবে তাড়াতাড়ি নাকি? না না, বলে যাচ্ছি। যখন বলছে যে জবরদস্তি যখন যেতে বলছে তো যাই। ঘুম থেকে উঠে চোখে হাত দিয়ে বুঝলেন, এবার কি করেছে, ওই পাঞ্জাবি ঘাড়ে করে নিয়ে বাবা চলে গেছে মসজিদে, উজু করে নিয়ে আর পড়ে নিয়েছে। পাঞ্জাবি তো জীবনে পড়েনি নাকি, সেদিনই পড়েছে। এবার নামাজের শেষে যখন সালাম ফিরিয়েছে, সমস্ত নামাজিগুলো বাবা তার দিকে লক্ষ্য করে দেখছে, বলে আমাদের নতুন জামাই, বলে ব্যাপার কি, আমার দিকে কেন তাকিয়ে দেখছে? তো দেখছে রে, আরে বাবা আমি তো ওই পাঞ্জাবি না পড়ে আমার স্ত্রীর নাইটিটা পড়ে এসেছি। নতুন নামাজের মধ্যে এরকমও হয়, উযু করতে গিয়ে দেখবেন কোথাও ভিজেছে কোথাও ভিজেনি। মুআজ্জিজ সামিনে কেরাম, বাবাজি ভাইয়েরা গো, হযরতে আলী এমন একজন ছিলেন চার সাহাবার মধ্যে, তার টাইটেল ছিল শেরে খোদা। শুধু তাই নয়, আমার আলী ছিলেন একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিনে কেরাম, আলীর সঙ্গে হযরতে মা ফাতেমাতুজ জোহরার বিয়ে হয়েছিল। বিয়ে কেমন করে হয়েছিল যদি বলা যায় অনেক সময় লাগবে, তবে একটু টাচ করে যায় যে হযরতে মা ফাতেমার জীবন চরিত্র কেমন ছিল। ওগো মা খালেরা, মা ফাতেমার দিকে যদি আপনারা একটু যদি লক্ষ্য করেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা টাইটেল আমার নবী পাক হাদিসের মধ্যে দিয়েছেন যে ইয়া ফাতিমাতু আলা তারদিনা আনতা কুনু সাইয়্যিদাতিন আহলিল লিসায়ে আল জান্নাত। মুআজ্জিজ সামিনে কেরাম, ফাতেমাতুজ জোহরা হলেন সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে হাসান হুসেন হলেন, yani আমার নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাবাবে আহলিল জান্নাত। হাসান হুসেন হলো নওজওয়ানদের জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিনে কেরাম, চলুন হযরতে মা ফাতিমাতুজ জোহরা ইয়ে কেমন ছিলেন, যিনি জীবনে এক ওয়াক্তেরও নামাজ কাজা করেননি। বারাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি ভাইয়েরা গো, হযরতে আলী এমন একজন ছিলেন চার সাহাবার মধ্যে, yani সর্বশেষ সাহাবা, যার নাম হলো হযরতে আলী। আর আমার বিশ্বনবীর কনিষ্ঠ কলিজার টুকরা হযরতে মা ফাতেমাতুজ জোহরা এমন একজন রমণী ছিলেন, জীবনে কোনোদিন এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। বর্তমান যুগের মায়েদের নামাজ কাজা হয়ে যেতে পারে, কিন্তু বাবা মায়েদের যেন সিরিয়াল কাজা হয় না। এ বারাদার, চলুন একটু এগিয়ে চলি। হযরতে মা ফাতেমাতুজ জোহরা কেমন রমণী ছিলেন। একদিন আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, দোয়া করা শেষ, এবার রাত্রিতে বাবা এবার তাহাজ্জুদের নামাজ আদা করবেন। একটা সেজদা দিয়েছে, এদিকে ফজরের আজান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি ফাতেমা এমন একটা চেষ্টা করেছি গো আল্লাহ, আপনার রাত্রিটা এত ছোট করেছেন গো আল্লাহ, আমার একটা চেষ্টাতে রাত্রিটা অতিবাহিত হইয়া গেল। রব্বুল আলামিন, আল্লাহ গো, আপনি এমন একটি রাত্রে দেন গো আল্লাহ, আমি মন ভরে
ভরে যেন আমি আল্লাহর ইবাদত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামানা সেই যুগের মধ্যে গো বাবা, এবার হযরতে ফাতেমাতুজ জোহরা এবার এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন। আমার বিশ্বনবীকে এবার কুরেশের মহিলারা বাবা দাওয়াত দিতে এসেছেন। কারণ হলো এটাই যে আমরা শুনেছি এই খাতুনে জান্নাত মহিলাদের সর্দারিনী আমরা নিজের বাড়িতে নিয়ে ফাতেমাকে ইয়ানি লালচিত করব, গালিগালাজ করব, অপমানিত করব, এই মনোবল নিয়ে ফাতেমাকে দাওয়াত দিতে এসেছে। মৌলানা জীবনী বক্তা কামালউদ্দিন সাহেব, মৌলানা জীবনী বক্তা কামালউদ্দিন সাহেব রেজবি, আপনি স্টেজে চলে আসুন, আপনার টাইম হয়ে গেছে। মৌলানা তাড়াতাড়ি স্টেজে আসুন, আপনার টাইম হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এখানেতে ছিল তাড়াতাড়ি করে খোদা মা বাবার নামে এবং ফিলিস্তিনকে রক্ষার জন্য আল্লাহ 100 টাকা দান করে গেল। যে নিয়তে যে উদ্দেশ্যে করে গেল দান মিটাইয়া দিও আল্লাহ মনের আরমান। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মনের দোয়া কবুল করো রাব্বুল আলামিন। মা বাবার জন্য মাধবপুর থেকে একজন 100 টাকা দান করেছে। আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। জোরে বলি আমিন। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, এবার একটু এগিয়ে জলদি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিতে এসেছেন। কুরেশের সর্দারের মহিলারা আমার বিশ্বনবীর দরবারে হাজির। বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মুহাম্মদ, আপনার বেটিকে দাওয়াত করার জন্য এসেছি গো। আপনি আমাদের বাড়িতে ফাতেমাকে পাঠিয়ে দেবেন। বাবা দাওয়াত দিয়ে চলে গেলেন। আমার বিশ্বনবী রহমতের নবী, আমার বিশ্ব নবী হলেন ইলমের গায়বের সংবাদদাতা নবী। আমার বিশ্বনবী জানতে পারলেন এই কুরেশের সর্দারের মহিলারা আমার বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাকে কেন দাওয়াত দিতে এসেছে। আমি তো বুঝতে পেরেছি আমার বেটি হলো গরিব ঘরের, ভালো লেবাস, সুন্দর পোশাক, রেশমি লেবাস এবং নতুন পোশাক কোথায় পাবে? সাততালি ছিঁড়া কাপড় পরে দাওয়াত খেতে যাবে, আমার বেটিকে দেখে ঠাট্টা করবে আর হাসি মজাক উড়াবে। এই জন্যই কুরেশের মহিলারা দাওয়াত দিতে এসেছে। এই জন্য দাওয়াত দিতে এসেছে। আমার বিশ্বনবী করলেন কি বাবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা দান করেছে আল্লাহ গো, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও বলি আমিন। এ বেরাদার আমার বিশ্বনবী করলেন কি বাবা? মুসাল্লাটা গুটিয়ে রেখে দিলেন। আর রেখে দেওয়ার পর এবার বাবা এক পা দুপা করে চলতে লাগলেন। আমার হযরতে মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে গিয়া বলতে লাগলেন, ও বেটি ফাতেমা, শোনো শোনো রে বেটি, আমি তো একটা কাজ বড় অন্যায় করেছি রে বটি। বলে কি আব্বা, কি এমন অন্যায় করেছো গো আব্বা? বলে বেটি ফাতেমা রে, ও বেটি ফাতেমা, তোমাকে না জানিয়ে বেটি আমি তোমার দাওয়াত কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
দারাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আরেকটু এগিয়ে চলে বাবা হযরতে ফাতেমা তো জোহরা বলতে লাগলেন বলে আব্বা গো আপনি তো দাওয়াত কবুল করেছেন আপনার কথা আমি মাথা পেতে নিলাম কিন্তু আব্বা আমার কাছে তো ভালো পোশাক নাই রেশমি পোশাক নাই সুন্দর সুন্দর লেবাস নাই নতুন পোশাক নাই গো আব্বা আমার কাছে মাত্র একটা চাদর আছে যে চাদরটা 7 তালি কাপড়ে সেলাই করা আছে ও গো আব্বা জান আমি দাওয়াত খেতে যাব কুরাইশের মহিলারা আমাকে দেখে ঠাট্টা করবে হাসি মজা করাবে আব্বা গো শুধু তাই নয় আব্বা জান এমন কি আব্বা ইসলামেরও মজা করাবে ইসলামেরও মজা করাবে এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আমার বিশ্বনবী বলতে লাগলেন ও বেটি ফাতেমা তুমি কি জানো না ওরা যদি কুরাইশের সর্দারের মহিলা হয় গো বেটি তুমিও তো এই দিনের এবং সেই দিনের দোনো জাহানের নবীর বেটি শুধু তাই নয় ও বেটি ফাতেমা ওদের কাছে ধন দৌলত টাকা পয়সা আছে বেটি তোমার কাছে দিন ও ঈমান আছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বেটি ফাতেমা শুধু তাই নয় বেটি তুমি শুনে রাখো জেনে রাখো তোমার 7 তালি যে ছিঁড়া চাদরটা আছে বেটি ওই ছিঁড়া চাদরটা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সমস্ত আমার সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাধবপুর থেকে মংলু মামা 500 টাকা করেছে দান আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি কবুল করে নিও জোরে বলি আমিন বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো আমার বিশ্বনবী বলতে লাগলেন বলে বেটি ফাতেমা রে ও বেটি ফাতেমা তুমি কি জানো না তোমার 7 তালি এই চিরা চাদরখানা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সমস্ত মহিলাদের মাথার উপরে ছায়া করে বেটি তাদের তুমি জান্নাতি করে দেবে এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো হযরতে ফাতেমা তো জোহরা বাবা ওই 7 তালি চাদরখানা পরে জানো বাবা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন আমার আল্লাহ পাক জিবরিলকে বলতে লাগলেন ও জিবরিল যাও জান্নাত থেকে তুমি একটি চাদর নিয়া ফাতেমাকে দিয়ে দাও হযরতে জিবরিল আসলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি নবী গো এই যে চাদরখানা আমার আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ 7 তালি চাদরখানা পড়েছে বাবা এবার কি ওই জান্নাতি চাদরখানা তার উপরে পড়েছে হযরতে ফাতেমা তো জোহরা ইয়া তো দেখতে সুন্দর এমন কি বাবা এবার যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন জান্নাতি চাদরে যেন কোনো ধুলাবালি না লাগে যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন ও
ও আমার ফেরেশতারা যাও যাও ওই জান্নাতি চাদর তোমরা ধরে আর ফাতেমার সঙ্গে চলে যাও। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, যেই না বাবা এবার কোরেশের মহিলাদের বাড়িতে পৌঁছে গেছেন, এইভাবে স্টেজে সাজানো আছে, এইভাবে সুন্দর ভালো ভালো লাইট জ্বলছে। যেই না ফাতেমাতুজ জোহরা এবার প্রবেশ করবেন, দুনিয়ার যত লাইট ছিল ফাতেমাতুজ জোহরার চাদরের ঝলকে যেন সব লাইট যেন বন্ধ হইয়া গেল। আরে বাবাজি ভাইরা গো, শুধু তাই নয়, কোরেশের মহিলারা কিছু কিছু মহিলারা কল্যাণকে শর্মে হায়া বাঁচার জন্য ওই জায়গাতে পালিয়ে গেলেন। এবার কিছু মহিলা বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলুন, দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ, নবীকে মুহাব্বত করে বলি ইয়া হাবিবাল্লাহ। এ বারাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, কিছু মহিলারা এবার ফাতেমাকে বলতে লাগলেন, ও ফাতেমা বলো বলো মিন আইনা লাকা, এই চাদরখানা কোথায় পেলে? ফাকালাত আবি, আমার আব্বা জান দিয়েছে। কুল্লা মিন আইনা লি আবিকা, তোমার আব্বা জান কোথা পেয়েছে? কালাত মিন জিবরিল, আল্লাহ পাক জিবরিলকে দিয়েছেন। জিবরিল কোথায় পেয়েছেন? কালাত মিনাল জান্নাতে, ফাতেমা বলতেছেন এই চাদরখানা আমি জান্নাত থেকে পেয়েছি। বেরাদার যেই না এই কথা বলা, সমস্ত কোরেশের মহিলারা নিজের নিজের ভুল বুঝতে পেরে হযরতে মা ফাতেমাতুজ জোহরার কাছে সবাই মিলে কালেমা পড়ছেন। সকলে মিলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমাতুজ জোহরার কাছে বাবা সমস্ত কোরেশের মহিলারা কালেমা পড়ে মুসলমান হইয়া গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।